হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দুষ্টু মিষ্টি পুজো তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। ছোট্ট বলা ভুল হবে, ব্লগটা 6 মিনিটের হয়ে গেছে, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তো আমাদের হাওড়াতে তোমরা অনেকেই জানো, অনেকেই জেনে গেছো আপাতত, ঠিক আছে, যে হাওড়াতে ডোমজুড়ে হচ্ছে ইকো পার্ক হয়েছে। তো দেখেই বুঝতে হচ্ছে প্রচুর ভিড়। তো আমরা যাবো করে যাওয়া হয়নি। তো কালকে আমরা ঘুরতে গেছিলাম 25শে ডিসেম্বর। ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক হয়েছে এখানে ডোমজুড়ে। তো কি বিশাল ভিড় বন্ধুরা, তোমরা কল্পনা করতে পারবে না। তোমরা আসো, এসে ঘুরে যাও এখানে, তবে জানতে পারবে যে এখানটা কি সুন্দর করেছে। তো তারপরে আমরা ঠিক করলাম যে না, যখন এতদিন যখন যাওয়া হয়নি, তো একবারে 25শে ডিসেম্বর যাবো। আর বলে তো এইটা ঠিক করে বেরিয়ে পড়েছি 4টের সময়। পার্কটা খুলছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো যাই হোক, আমরা তারপরে বেরিয়ে পড়লাম কালকে। তো বেরিয়ে পড়ার পরে তো ভীষণ ভিড়, তোমরা বুঝতে পারছো। ছবি তুলে দেওয়ার মতন কেউ নেই, ফটো কেউ তুলে দেয়নি। যাই হোক, দুঃখ নেই, আর একদিন গিয়ে ফটো তুলবো। তো আমি শুধু ভিডিও ক্লিপ নিয়েছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। এত সুন্দর পার্ক, এত সুন্দর ভিড় দেখতে পাচ্ছ, মানে কোথাও পা রাখার জায়গা নেই। লোকে যেখানে যেখানে সুযোগ পাচ্ছে ফটো তুলে নিচ্ছে, ঠিক আছে। তো ভীষণই সুন্দর করেছে, বাচ্চাদের জন্য তো ভীষণ সুন্দর একটা খেলার জায়গা। ওরা এখানে আসলে ভীষণ আনন্দ পাবে। তো তোমরা যদি কেউ হাওড়া আশেপাশে বা দূর থেকেও যদি কেউ আসতে চাও, তো আসতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। অনেকগুলো বাচ্চাদের খেলার সব করেছে, দোলনা, স্লিপ থেকে অনেক কিছু। তো আমি এখানে একটা নিলাম ফটো, ভিডিও করতে করতেই, কারণ ফটো তুলবো কি, ভিড়ের মধ্যে দুষ্টু আমার সাথে ছিল, আর হচ্ছে মিষ্টি তোমাদের দাদাভাইয়ের সাথে ছিল। এবার আমি দাঁড়িয়ে পড়লে এই ভিড়ের মধ্যে তোমাদের দাদাভাইকে আর মিষ্টিকে খুঁজে পাবো না। সেই জন্য তোমরা দেখো, এখানে ক্লিপ দেখে বুঝতে পারবে যে কতটা ভিড়, কোনো জায়গা ফাঁকা নেই। তো আমি ভাবলাম তো চলো, তো দুষ্টু মিষ্টিকে একটুখানি স্লিপ খাইয়ে আসি। তো এই ভেবে তো গেছি স্লিপের এখানে, বাচ্চাদের লাইন দেখো, অনেকক্ষণ দাঁড়ানোর পর দুষ্টু মিষ্টি একটুখানি সুযোগ পেয়েছে, তাও কি আবার ঠেলাঠেলি। তো এই যে তোমাদের দুষ্টু মিষ্টি দাঁড়িয়ে, তাও মিষ্টিকে হচ্ছে কেউ একজন ঠেলে দিয়েছিলো, একটা বাচ্চা। এই যে মিষ্টিও একটু বিরক্ত হচ্ছিলো যে দেখো মা ঠেলে দিচ্ছে আমাকে। তো যাই হোক, বাচ্চাটাকে বোঝালাম, ঠিক আছে। দিয়ে আবার মিষ্টি আর দুষ্টু উঠে পড়লো। উঠবে কি, সেই এখান থেকে একবার স্লিপ খেয়ে আবার সেই লাইন দিতে হচ্ছে। মানে অন্য কোনো দিন আসলে তবে একটু খেলতে পারবে, এখন হচ্ছে ভিড়ই থাকবে কম বেশি। তোমার হচ্ছে নিউ ইয়ার, মানে জানুয়ারি মাসটা পুরো ফুলই থাকবে এখানে। আর তারপরে একটুখানি ওরা স্লিপ খাওয়ার পর ওই দিকটা যখন যায়, ওই দিকটা গিয়ে দেখি তো সবাই একদম ঘর থেকে টিফিন মানে রান্নাবান্না করে নিয়ে চলে এসছে, একদম আসন চাদর পাদর প্লাস্টিক মাস্টিক পেতে একদম এনজয় করছে। আর এখন সবথেকে মজা হচ্ছে, বাচ্চাদের স্কুল ছুটি তো বেশ, মানে ঘোরার একটা সুন্দর জায়গা পেয়েছে। তো আমরা ওইখান থেকে ইকো পার্ক থেকে বেরিয়ে পড়লাম, একটু ওই সাইডে একটা মেলা বসেছে, তো চলে গেলাম মেলা দেখতে। তো মেলা এখানে অনুষ্ঠানে হচ্ছিলো, প্রোগ্রাম হচ্ছিলো, তো ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম। দাঁড়িয়ে এখানে মেলার ভিতরে অনেক কিছু জিনিস ছিল, কিন্তু বুঝতে পারছো মেয়েদের তো চোখ কোথায় যাবে, জামা কাপড় আর হচ্ছে ইমিটেশন কানের দুল এইসবই যাবে। তো আমি ওইগুলোই দেখছিলাম ঘুরে ফিরে, কিনিনি কিছু, যেটা সত্যি কথা তোমাদেরকে বলে দিই, কিচ্ছু কিনিনি, কারণ আমার ঘরে জিনিসে ভরে গেছে। আমি এখন টুকটাক করে বেরোচ্ছে, আগে তো বেরোনোই হতো না, তাই কোনো জিনিস ব্যবহার হতো না। আর এখানে দেখো স্যান্টাগুলো ঝুলছে, কি সুন্দর, মনে হচ্ছে একটা করে নিয়ে নিই, কিন্তু কি হবে কিনে, তোমাদের দাদাভাই রেগে যাবে, বলবে খালি কিনে কিনে ঘর বোঝা করে আর খালি দুষ্টু মিষ্টি ছিঁড়ে দেয়। তো ইচ্ছে হলো আমাদের তন্দুরি চা খাবার, তো এখানে একটু দাঁড়ালাম। তো বললাম তন্দুরি চা হবে, তো তন্দুরি চাওয়ালা দাদা বললো যে এখনও 10 মিনিট বাকি আছে, এগুলো বসিয়েছে এখানে গরম করতে। বললাম যা, 10 মিনিট দাঁড়িয়ে থাকবো, তাতে একটু ঘুরেই নিই বলে আবার বেরিয়ে পড়লাম, ঘুরতে চলে গেলাম। ভীষণ মানে অনেকটা বড় জায়গা নিয়ে, বিশাল বড় জায়গা, মানে কি বলবো তোমাদেরকে, তোমরা না আসলে একবারও বুঝতে পারবে না। তো তোমরা এসো একবার দেখে যাও। আর আমাদের বাড়ি থেকে তো বেশি দূর না, আমাদের বাড়ি থেকে হচ্ছে পায়ে হেঁটে 15 মিনিট খুব জোর, আর হচ্ছে বাইকে 6 মিনিট। আর লাইট দেখো, লাইটিং দেখো এখানে কি সুন্দর করেছে, চোখ সরানো যাচ্ছে না। মানে আমার তো হচ্ছে এই জায়গাটা আমি চিনতাম, অতটা চিনতাম না তো, কারণ আমি হাওড়া এলাকার মধ্যে খুব কম জায়গায় চিনি। এখন একটুটুকু চিনে নিচ্ছি। তো এবার আর কোনো ব্যাপার নয়, মিষ্টি আমার সঙ্গী, দুষ্টু আমার সঙ্গী, টুক করে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়বো একদম। ইকো পার্ক হোক, এটা হোক, ওটা হোক, সেটা হোক, সব জায়গাতে বেরিয়ে পড়বো, ঘোরাও হয়ে যাবে, দেখা হয়ে যাবে, জায়গাগুলো চিনেও যাবো। তো যাই হোক, হাঁটছি আমরা, পেছনে দেখো কি সুন্দর লাগছে লাইটিংটা। আর হচ্ছে অনেকে তাকাচ্ছে মুখের দিকে, ভিডিও করছিলাম বলে, তো যাই হোক তাকাক, কিছু করার নেই, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে পর আমরা চলে গেলাম বাইকে, উঠে পড়বো। উঠে এখানে দেখো গাছগুলোতে কি সুন্দর মানে লাগছে দেখতে, আর পাখিগুলো কিচিমিচি করে সন্ধ্যেবেলায় ডাকছিলো, তো আরও সুন্দর লাগছিলো দেখতে। কিন্তু ভয়েসটা তোমাদেরকে ইয়ে করে দিচ্ছি, কারণ নাহলে তোমরা শুনতে পাবে না, এত ট্রাফিকে আওয়াজ ছিল।
তো আর কি করব, এখান থেকে বেরিয়ে চলে যাই বিরিয়ানির দোকানে যাব। অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয়নি, তো তোমার দাদাভাই বাইকে উঠে পড়লাম, দুষ্টু আগে আর মিষ্টি আর আমি বাইকে পেছনে বসে আছি। তো দেখো এখানে ক্রিসমাস কার্নিভাল চলছে, তো অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি। বিরিয়ানি খেয়েছি কিন্তু আমাদের এখানে স্পেশাল যে আশীর্বাদ সেখানে বিরিয়ানি খাওয়া হয়নি, তো ভাবলাম যাই ওখানে গিয়ে একটু বিরিয়ানি নিয়ে আসি, দিয়ে আজকে তো 25 ডিসেম্বর, তো সেইভাবে কিছু তো স্পেশাল সেইভাবে তো বেরোয়নি কিছু, তো যা বিরিয়ানিটাই খাওয়া যাক ভাবলাম। তো বিরিয়ানির দোকানে চলে যাচ্ছে, এখন সিধে রওনা দিচ্ছি বিরিয়ানির দোকানে। আর হচ্ছে বাড়িতে গিয়ে মায়ের জন্য রান্না করে দেবো, মা তো এসব খায় না, তো মায়ের জন্য রান্না হবে। তো চলো চলে যাই বিরিয়ানি দোকানে। তো এই হলো আমাদের আশীর্বাদ বিরিয়ানি, যেটা রামতলাতে আছে, রামরায়তলাতে। তো তোমাদের কেমন লাগলো মিনি ব্লগটা একটু বড়ই হয়ে গেছে, তো যাই হোক কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর নতুন বন্ধু এসে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, সেটা মিনি ব্লগ না এমনি ফুল ব্লগ সেটা আমি পরে বলবো। তো যাই হোক সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব এনজয় করো, সবাইকে টাটা।